থাকেন, খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। যে আব্বা যে আম্মা এত পেরেশানি করে এত কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন আপনারে, এত পরিশ্রম করে আপনারে আমারে বড় করলেন, খবরদার খবরদার কোনোদিন এই বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা কারণে বাবা যদি ও শব্দ পায়, মা যদি ও শব্দ পায়, বুঝে নেবেন আপনার জান্নাত হারাম হয়ে যাবে। রব্বুল আলামিন বাবার সাথে সন্তুষ্টি অর্জন না করার পরে আপনার বাবা এবং মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাদের সেবা করে যত্ন নিয়ে জান্নাত কামাই করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগী করার পরে, রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও অলসতায় জীবনযাপন কাটিয়ে দিল, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলোকে মাফ করায় নিতে পারল না, তার মতো হতভাগ্য এই দুনিয়াতে আর কেউ নাই। 2 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি বাবা পেল অথবা মা পেল, অথবা বাবা এবং মা দুইজনকে পেল, দুইজনকে পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও, বাবা এবং মাকে পাওয়ার পরেও বাবা মা আদর করে যত্ন নিয়ে, বাবা মার সেবা যত্ন নিয়ে খেদমত করে আল্লাহর সন্তুষ্টি কামাই করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগ্য সন্তান এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। রমজান পাওয়ার পরে যদি গুনাহ মিটিয়ে না নিতে পারেন, আমলটা পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারেন, আপনার মতন হতভাগা কেউ নাই। বাবা মা পাওয়ার পরেও যদি আল্লাহর সন্তুষ্টি কামনা না করতে পারেন, জান্নাত কামাই করতে না পারেন বাবা মার খেদমত করে সেবা যত্ন করে, তাহলে আপনার মতন হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ, বলেছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা মার উপরেই ডিপেন্ড করে আপনার জান্নাত এবং জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করতে